কত বড় একটা হাতি, গায়ে তার কত শক্তি। একটা হাতি যদি পাগলামি করে সামনে হাজার হাজার মানুষ টিকতে পারে না। সেও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা বাঘ যশোর খুলনায় আবাদ এলাকায় ঢুকছে, খবর পাইলে সব মানুষ যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, মনে করবে বাঘে আর কেউ না খালিও আমারই খাবে। সেই বাঘটাও এত ভয়াবহ বাঘ, চিড়িয়াখানায় ধরা পড়ে গেছে, বসে বসে আল্লাহ বিল্লে করতেছে, এতেকাফ করতেছে, মন মতো কিছু করার কায়দা নাই। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে, তুমি যেখানে খুশি সেখানে যাও, মসজিদে যাও যাও, মন্দিরে যাও যাও, পোড়াকান্দি হিন্দুদের ঠাকুরের মেলায় যাও যাও, চরমুনার পিসাবের মেলায় যাও, সেখানেও যেতে পারো, চিড়িয়াখানা সিনেমা হলে যাবা যাও, মসজিদে যাবা, নামাজ পড়তে যাও, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও, কোনো আমার জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এর স্বাধীনতা পেয়ে আমরা এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমরা কয়েকজন, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতার স্টার্টিং ডান দিক ঘুরাই আজকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটার নাম আরবিতে রজব মাস, জানেন কি মাস? রজব মাস, একটু মুখস্থ করি, রজব মাস। আরবি মাসের নামগুলো মুখস্থ করলে একটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে। একবারও সুবহানাল্লাহ বললেন না, কারণ জানেনই না যে সুন্নতে মুআক্কাদা আদায় করলে লাভ কি। একটু জেনে নেন, যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, এ মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে নবী পাক বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব। কি মনে করেন বাঙালি শহীদ না? বাঙালি শহীদ তো কত রঙের, শহীদ হরিপদ বাঙালি শহীদ। বেটার নাম হিন্দু, সে বলে শহীদ হইছে কবে আল্লাহ জানে। তো অরিজিনাল শহীদ যারা উহুদ, বদর, খন্দক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ময়দানে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়েছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি কত হবে? আপনি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব এত বেশি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি, যার খুশি করি না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন। ধর্মের কোনো ব্যাপারে আল্লাহ পাক জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই। নবী পাককে বয়ান করতে পাঠিয়েছেন, বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহ পাক বলেন ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন। কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পণ্ডিতের একটা বক্তব্য শুনলাম, লেখায় দেখলাম উনি বলতেছেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ মুসলমানদের কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব, আদর্শ, কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, আমল, আখলাক দেখে তারা
আশ্চর্য হইয়া মবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না। আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোছে, বললো হুজুর আমি এই জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না। মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন। আয়াত কার নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম।